হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের নিয়ে যাব বাটানগরে, যেখানে হতে চলেছে এবার সবচেয়ে বড় মা সরস্বতীর প্রতিমা। তোমরা এর আগে শুনেছো কলকাতায় হয়েছে সেরা সেরা মা দুর্গার প্রতিমা, যেখানে কিন্তু 110 ফুটের মা দুর্গার প্রতিমার কথা শোনা যায়। কিন্তু এইবার প্রথমবার হতে চলেছে মা সরস্বতীর সবচেয়ে বড় প্রতিমা। তো চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক বাটানগর এবং দেখে নেওয়া যাক কেমনভাবে গড়ে উঠছে ওখানে মা সরস্বতীর প্রতিমা এবং প্যান্ডেলের সজ্জা। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম, তাদের বলবো আমার চ্যানেলে কিন্তু কলকাতা সম্বন্ধিত, ভ্রমণ সম্বন্ধিত বিভিন্ন ভিডিও আসতে থাকে, যেখানে কলকাতার বিভিন্ন মার্কেট, মন্দির, বিভিন্ন জায়গা, এমনকি ভ্রমণস্থলের ভিডিও কিন্তু থাকে। তো তোমরা যারা আমায় চেনো না তাদের বলি, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। এবার কিন্তু বাটানগরে হতে চলেছে 111 ফুটের সরস্বতী মূর্তি। সরস্বতী পুজো মানেই কিন্তু আলাদা এক অনুভূতি। বসন্ত পঞ্চমীর সকালবেলা তেল, হলুদ, নিমপাতা মেখে স্নান সেরে পুজোর অঞ্জলিতে বসা। জয় জয় দেবী চড় চড় সাহারে, কুচুযুগ সৌগীত মুক্তার হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো সেরে বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে পড়া, আড্ডা, ঘুরে বেড়ানো। স্কুল কলেজ যাওয়া নেই, বই পড়া নেই, কিছুই নেই আজ আর। স্কুল কলেজে ভোজ একটা আলাদাই ব্যাপার। আমারও এইসব দিনের কথা আজও মনে পড়ে। হাতে বাকি আর মোটে 20 দিন, এর মধ্যেই শেষ করতে হবে প্যান্ডেল ও প্রতিমা নির্মাণের কাজ। তাই কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে। আশেপাশে ব্যারিকেড দেওয়া কিন্তু প্রায় সম্পন্ন। বাটানগরে কিন্তু সরস্বতী পুজো এই প্রথমবার না, এখানে কিন্তু সরস্বতী পুজো অনেক পুরনো। এখানে কিন্তু অনেক বড় বড় সরস্বতী পুজো কিন্তু হয়ে থাকে এবং প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়। কিন্তু এবারের মূল আকর্ষণ কিন্তু 111 ফুটের সরস্বতী পুজো। তো এই পুজো দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই অধীর আগ্রহে থাকবে। তো চলো তোমাদের এবার দেখাই এই পুজো মণ্ডপের কাজ কতদূর সম্পন্ন হলো এবং মূর্তির কাজ কতটা সম্পন্ন হলো। তো চলো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো এবং এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই কিন্তু লাইক কিন্তু বানতে হয়। ভেতরে কিন্তু পুজো মণ্ডপ এবং মূর্তি নির্মাণের কাজ চলছে জোর কদমে। পুজোর আর বেশি দিন বাকি নেই, 2রা ফেব্রুয়ারি কিন্তু সরস্বতী পুজো। তো চলো দেখে নেওয়া যাক এই প্যান্ডেল কত দূর হয়েছে এবং কতটা সম্পন্ন হয়েছে। দিন রাত জেগে কিন্তু কাজ চলছে এই মণ্ডপের জন্যে। পুজো মানে কিন্তু একটা আলাদা আমেজ। চারপাশটা যখন ফাঁকা ফাঁকা লাগে, ঠিক সেই সময় যখন পুজো আসে, প্রচুর মানুষ যেন একত্রিত হয়, আর একত্রিত হয়ে তাদের হাসি, খুশি, মজা, আড্ডা সবকিছুতে ভরে ওঠে সেই দিনগুলো। প্যান্ডেল নির্মাণের কাজ করছে প্রচুর মানুষ। শিল্পী সোমনাথ দেবের তত্ত্বাবধানে চলছে কাজ। চলো এবার দেখে নেওয়া যাক মূর্তি নির্মাণের কাজ কতদূর সম্পন্ন হয়েছে। এখানে কিন্তু পুরোটা কিন্তু মূর্তি নির্মাণের কাজ চলছে জোর কদমে। 111 ফুটের সরস্বতী মূর্তি, তাই জন্য কিন্তু অলরেডি খাঁচাটা কিন্তু রেডি করা হচ্ছে। এরপর এখানে কিন্তু প্রতিমা নির্মাণের কাজ শুরু হবে। অনেক বড় একটা প্রজেক্ট, করতে অনেকটাই সময় লাগে, তাই বেশ অনেক আগে থেকেই কিন্তু এই কাজ শুরু হয়েছে। আর তাকে কেন্দ্র করেই কিন্তু, যেহেতু এখানে কিন্তু মূর্তিটা বসানো হবে, তার জন্য কিন্তু সেইভাবেই কিন্তু মণ্ডপ সজ্জাও তৈরি হচ্ছে। এখনই দেখে বোঝা যাচ্ছে এই প্যান্ডেল ও প্রতিমা খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠতে চলেছে। সবাই খুব যত্ন সহকারে এখানে কাজ করছে। আমি বেশ খানিকক্ষণ ছিলাম, দেখেছিলাম তারা বেশ মনোযোগ দিয়েই এই কাজ কিন্তু এক নিমেষে করে যাচ্ছে। প্রতিনিয়ত বাস আসছে প্যান্ডেলের নির্মাণে, আর এরই মাঝে আমি করে নিলাম সম্পূর্ণ প্যান্ডেলের পরিক্রমা। মা সরস্বতীর বিগ্রহ এটি হতে চলেছে। এখন আপাতত লোহা এবং বাঁশ দ্বারা খাঁচাটি বানানোর কাজ চলছে। খাঁচা সম্পন্ন হলে এরপর কিন্তু শুরু হবে মাটির কাজ। যেহেতু 111 ফুটের মূর্তির নির্মাণ চলছে, তাই তাকে কেন্দ্র করে মণ্ডপটিও কিন্তু তেমন উঁচু করা হয়েছে। এই ব্যস্ততার মধ্যেই কথা বলে নেওয়া যাক সহশিল্পীর সাথে। তো এখানে তো 111 ফুটের সরস্বতী পুজো হতে চলেছে। এর আগে দুর্গা পুজো আমরা শুনেছি, তো এই সরস্বতী পুজো প্রথমবার। তো তোমাদের মেন এটার উদ্দেশ্যটা কি, মানে এই পুজোটা করার? ব্যাপার হচ্ছে এইখানে তো ক্লাব কমিটির একটা ব্যাপার আছে, ওনাদের
প্রজেক্ট যেহেতু ওনাদের, আর আমরা এখানে কর্মকর্তা হিসেবে এখানে কাজটা করছি ওদের কাছে। আচ্ছা, তো আমাদের কাজটা হচ্ছে ওদের মানে সরস্বতী ঠাকুরটাকে তৈরি করা। আচ্ছা 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 ওনাদের যে থিমটা, ওনার আমাদের একজন আর্টিস্ট তিনিও আছে, যার নাম হচ্ছে যে সোমনাথ তাম্বু। আচ্ছা আচ্ছা ওনার ভাবনাতে বাকিটা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমাদের সেখানে, আর এই জায়গাটা এমনিতেও প্রচুর খুব জমজমাট, আশেপাশে মেলা ঠেলা, এটা ক্লাব কর্তৃপক্ষের থেকে শোনা। আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের এখানে ফার্স্ট টাইম আচ্ছা কাজের আচ্ছা জন্য। আচ্ছা ঠিক আচ্ছা আছে, এইটুকু। আর উদ্বোধনের ডেটটা যদি তুমি হিসেব করো, সেটা ক্লাব কমিটি হয়তো 31 বা 1 এই রকমের মধ্যে একটা উদ্বোধন আছে। আচ্ছা এবার আমরা কত তাড়াতাড়ি জিনিসটাকে দিতে পারবো সেখানে ক্লাব আচ্ছা কমিটির কাছে। মানে তোমার একটা গ্র্যান্ড ওপেনিং এ তখন সবাই নিশ্চয়ই আসবে মানে। হ্যাঁ হ্যাঁ, এবার ওনাদের যেরকম পার্সোনাল ওপেনিং এ ওনাদের যেরকম পার্সোনাল ভিআইপি টিআইপি যারা আছে, আচ্ছা, সেটা ওদের আচ্ছা, কাছে সেই রকম কেউ ওদের আচ্ছা তারা এখানেই। আচ্ছা, এটাকে কেন্দ্র করে কি কোনো মানে মেলা টেলা বা কিছু কি হবে এরকম কিছু এখানে? না, সেই রকম কিছু তো ওনাদের এখান থেকে আমরা শুনিনি, যা বা আচ্ছা কোনো প্রবলেম বা মেলা হচ্ছে বা হবে সেই রকম, এটা অনবরত ওদের আচ্ছা। হয়ই মেলাটা এখানে। আচ্ছা 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 সেটাই ওদের থেকে জানা একদম। আচ্ছা আর ওই যে একটাই কথা, আমরা মানে আমাদের আর্টিস্টের অনুযায়ী আমরা কাজটাকে, আচ্ছা, আপনি আর্টিস্ট হিসাবে এখানে? আর্টিস্ট হচ্ছে সোমনাথ তামলের। আচ্ছা আচ্ছা ও আর্টিস্ট হিসেবে আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে অরূপ দাস। ওকে। এর আগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দুর্গাপুজো, বড় বড় দুর্গাপুজো হওয়ার সময় অনেক সিকিউরিটি ইস্যু বা লোক সংখ্যা বেশি, তার জন্য কিন্তু অনেক পুজো আটকে গেছে, অনেক কিছু প্রবলেম হয়েছে। কিন্তু আমার মতে এখানে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এরা প্রচুর সিকিউরিটি ব্যবস্থা অলরেডি নিয়েছে। এবং মেন রাস্তা, যেটা মেন রোড পেছনে তোমরা দেখতে পাচ্ছ, মেন রোডের পাশেই কিন্তু এটা রয়েছে, এবং অবশ্যই তার পাশেই কিন্তু অলরেডি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো সুতরাং আমার মনে হয় না প্রতিমা দর্শনের সময় হুড়োহুড়ি হলে বা ধাক্কাধাক্কি হলেও সেরকম কিছু প্রবলেম হবে বলে। তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে বড় একটা কিন্তু রাস্তা এইভাবে রয়েছে, এবং মেন রোডের সামনে থেকে রাস্তাটা এসছে। আর তারপর কিন্তু এইখানে কিন্তু অলরেডি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং ব্যারিকেডের থেকে কিন্তু অনেকটা দূরে ওইখানে কিন্তু প্রতিমাটা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সেদিক থেকে দেখা গেলে কিন্তু অনেকটাই ডিস্টেন্স কিন্তু এখান থেকে রয়েছে। তো খুব ভিড় কিন্তু হলেও কিন্তু খুব একটা সম্ভাবনা নেই কোনো রকমভাবে কোনো কিছু ইনসিডেন্ট ঘটার মতো। এছাড়া এখানে কিন্তু পুজো কমিটির জন্য আলাদা করে কিন্তু ব্যবস্থা করেছে তারা, বিভিন্ন সিকিউরিটি, নিজস্ব সিকিউরিটি এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে। তোমাদের সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অলরেডি একটা মণ্ডপ মতো করা হচ্ছে, এখানে একটা প্যান্ডেল মতো করা হচ্ছে, যেখানে কিন্তু অফিস টাইপের হবে সম্ভবত, জানা যাচ্ছে। তো সেখান থেকেও কিন্তু প্রচুর যারা ভলেন্টিয়ার তারাও কিন্তু জিনিসটাকে কন্ট্রোল করবে। এই পুজোটাকে ঘিরে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সহ বাটানগরের মানুষের মধ্যেও কিন্তু একটা আলাদা উন্মাদনা বা একটা আলাদা ভালোবাসার জায়গা রয়ে গেছে। কারণ যখনই এত বড় একটা পুজো হয়, তখনই অনেক জায়গা থেকে মানুষ আসে, অনেক রকম মানুষের সাথে সেই জায়গার ব্যাপারে পরিচয় হয় এবং সেই জায়গার ব্যাপারে জানা যায়। যদিও বাটানগর অনেক পুরনো পপুলার, কারণ হচ্ছে বাটানগর কিন্তু বিখ্যাতই জুতোর কারখানার জন্য। বাটা বিখ্যাত যে বাটা কোম্পানি, সেটা কিন্তু এইখানেই অবস্থিত। তো এরপর এই সরস্বতী পুজোর কীরকম কী আপডেট নতুন আসে তোমাদেরকে জানাবো অবশ্যই। এবং এই সরস্বতী পুজোতে মূর্তিটা নির্মাণের পর এখন তো সবে কাজ চলছে, এরপর কতদূর কাজ এগুলো বাকি আপডেট কিন্তু পরে আমার ভিডিওতে তোমাদের জন্য থাকবে। তো প্লিজ বলবো চ্যানেলটা কিন্তু লক্ষ্য রেখো, এবং অবশ্যই এই ব্যাপারে আপডেট কিন্তু তোমাদের জন্য থাকবে। সরস্বতী পুজো অন্যান্য জায়গায় একদিন হলেও বাটানগরে কিন্তু সরস্বতী পুজো প্রায় 3 দিন যাবৎ উদযাপন করা হয়। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেল কিন্তু পরপর হতে থাকে। তার মধ্যে এইবারের মেন আকর্ষণ 111 ফুটের এই সরস্বতী মূর্তি। তাহলে পুজোর সময় শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে অবশ্যই চলে এসো লুঙ্গি স্টেশনে এই বাটানগরে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।